মামার ভুতু না মামার ভুতু 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 মানে তোমার সেই মেয়ে? ঠাকুর তোমরা কি করবে? আমাকে তাড়িয়ে দেবে? তোমার মেয়েকে বলো, ও আমাদের অনেক উপকার করেছে, ওকে তাড়িয়ে দেব কি করে? আচ্ছা, সুধা বৌদি গেল কোথায়? সুধা দিদি এখন আসতে পারবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তুমি বসো। তাহলে আমি চিড়ে দইটা কার হাতে খাবো? আমার আমি তোমাকে চিড়ে দই খাইয়ে দেবো, দরকার হলে সারা জীবন খাইয়ে দেবো। খাও খাও না, লজ্জা পেও না। দাদা প্লিজ। কি সবার সামনে লজ্জা পাচ্ছি? কেন এরকম করছিস দাদা? বিয়ের দিন এমনিতেই কি সব অদ্ভুত কাণ্ড ঘটে গেল, তার মধ্যে তুই এ সমস্ত উদ্ভট কাণ্ড করিস না প্লিজ, দয়া করে। তার চেয়ে অন্যার ছোট বোনের রোলে যে আছে তাকে খাওয়ানোর দায়িত্বটা দিলে বেশি ভালো হবে। আমি ডেকে নিয়ে আসছি। কাউকে ডাকতে লাগবে না, আমি নিজেই চলে এসেছি। ভেরি গুড, ভেরি গুড। এবার তাহলে অন্যাকে দই চিড়েটা খাইয়ে দিন। যে লোক ডালিয়া অপছন্দ করে সে কিছু বললে আমি কানে তুলি না। ডালিয়া? এই হঠাৎ করে ডালিয়ার কথা কোথা থেকে এলো? কোথা থেকে এলো? আর তুই ডালিয়ার কথা কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না, কিন্তু না আমাকে বুঝিয়ে বলো। হচ্ছিল তো দই চিড়ের কথা, তাই না? আমি বরং যাই মাকে গিয়ে জিজ্ঞেস করে আসি যে অর্ণাকে তানিয়া দই চিড়ে খাওয়াতে পারবে কিনা। এসো সুধা, এসো এসো, চলো। দেখো, তুমি তোমার মেয়েকে ফিরে পেয়েছো, এখন তো সে তোমার কাছেই আছে। হয়তো কোনো বিপত্তি ঘটেছিল, এখন তো সব বিপদ কেটে গেছে, এখন ওর মুখ ভার করে আছো কেন? একদম ঠিক কথা, সুধা নিজেকে শক্ত করো। হ্যাঁ, কিন্তু মা, ভূতুটা ভয় পেয়ে কোথাও গিয়ে লুকিয়ে আছে, আমি এবার ভূতুটাকে দেখে আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে দই চিড়েটা খাইয়ে দিয়ে তারপরে যাও। হ্যাঁ মেজ বৌদি, মা কিন্তু ঠিকই বলেছে, তুমি ভূতুর ম্যাজিক করার ক্ষমতাটাকে অস্বীকার করতে পারো না। আফটার অল ও তো বাচ্চা, হয়তো ভয় পেয়ে বাড়ির কোথাও লুকিয়ে আছে, একটু পরেই আবার নর্মাল হয়ে যাবে, তখন সবার সঙ্গে বেরিয়ে এসে কথা বলবে, তুমি দেখো। সুধা দিদি, অর্ণাও তো বলছে তোমার হাতেই ও দই চিড়ে খাবে, ওকে আগে খাইয়ে দাও। সুধাই খাওয়াবে অর্ণাকে, এই আনন্দের দিনে সুধা মুখ ভার করে থাকবে তা কি হয়? না, বসো বসো। কই অর্ণা, তুই এটা নিয়ে কি করছিস? বসো। আমি চার, আরে আনা সুধা। ঠাকুর, আমার ভূতুটাকে ভালো রেখো, কোনো বিপদ যেন না হয় ওর। ও ঠাকুর, ঠাকুর কে আমাকে ওভাবে টেনে নিয়ে গেল গো? আমি আমি পড়ে গেলাম কি করে? আরে কারোর মুখ কেন দেখতে পারলাম না? ও ঠাকুর, কেন আমি কারোর মুখ দেখতে পারলাম না গো? কেন? আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। বাপরে, কোন বড় ভূত ছিল না তো? সে আমার থেকে বড় ম্যাজিক জানে। ও ঠাকুর, এখন আমি যদি পুকুরে লুকিয়ে থাকি তাহলে তাহলে আমার কোনো আর ক্ষতি হবে না তো? আমার মায়ের কাছ থেকে কেউ আমায় দূরে সরিয়ে নিয়ে যাবে না তো?
হচ্ছে বাইরে? আমাকে থামাচ্ছিস কেন? তোরা তো উলু দিতে পারিস না। আমার বিয়েতে তো আমাকেই উলু দিতে হবে না? দাদা ভাই, এবার কিন্তু তুমি চুপটি করে দাঁড়াবে। আমরা একদম হলুদ মাখিয়ে তোমাকে ভূত করবো, কিচ্ছু বলতে পারবে না। সত্যি? আমিও তো কখন থেকে অপেক্ষা করছি তোরা কখন আমাকে হলুদটা মাখাবি। আচ্ছা, অর্ণা হলুদ দেখেছি? বাপরে বাপ, সবসময় অন্যা হলুদ মেখেছি। আচ্ছা দাদা, তুই কি বিয়ে পাগলা কেন রে? মানে আমি তোর মতো এরকম বিয়ে পাগলা ছেলে না জীবনে দেখিনি। আমি জানি যে বিয়েতে ছেলেরা গায়ে হলুদ মাখতে অপছন্দ করে, আরে একবারে উল্টো। তুই তো জানিস আমি ডিফারেন্ট। না হলে এরকম কারাটে এক্সপার্টকে কি আমি বিয়ে করতে যেতাম? নে নে নে, তাড়াতাড়ি হলুদ মাখাবি। আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে না আমার। কি আবার কি বলছি যে পাড়ার কেউ তো এলো না এখনো। এখন হলুদ দিয়ে সকলে দোল খেলবে না গো? আচ্ছা আমি বলছি সুধা দিদিকে ডাকলেই তো হয়। আচ্ছা একটুখানি সময়ের জন্য তো ছেলে পক্ষের হয়ে কাজ করতে পারে। অন্তত 3 জন তো লাগবে বলো। আমি ডাক। না আবার অপেক্ষা আরে সুধা দিদি, সুধা দিদি। আরে এই তো এসে গেছে, আসুন আসুন আসুন। সবাই এসে গেছে। আচ্ছা আপনারা সবাই উলু দিতে পারেন তো? না না, আমার বাড়িতে তো কেউ। এসো তো। ওই দেখ বৌদি এসে গেছে। এসো বৌদি এসো। দাদা ভাই, তোমার কিন্তু এবারে এখানে আসতে হবে। চলো চলো চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি আসি একটু কান্নে কাউকে হলুদ মাখিয়ে দিই। এখানে অনেকে তো ঘুমটা দেওয়া আছে, এর মধ্যে কেউ ছেলে ধরে নেই তো? আমাকে কেউ ধরে নিয়ে যাবে না তো? না বাবা, এদের মধ্যে যদি ওই বড় ভূতটা লুকিয়ে থাকে, আমি তো তার মুখও দেখতে পাইনি। মেয়েটা বড্ড ভয় পেয়ে গেছে আজ, কিন্তু সাহস করে আমিও তো ওকে টেনে বের করে আনতে পারছি না। সত্যি যদি কোনো বিপদ হয় আবার। ওমা, কি হয়েছে মা? চোখটা ছলছল করছে কেন? ও মা, সকলে হলুদ দিয়ে দোল খেলছে, আমার খুব খেলতে ইচ্ছা করছে গো। জানি তো মা, কিন্তু এত লোকের মধ্যে তুমি থেকো না। আমি ঠিক সময় বুঝে তোমাকে হলুদ মাখিয়ে দিয়ে আসবো, কেমন? ও মা, আমি সবার সাথে খেলবো না। না কি করবো বলতো? সকালে যে ঘটনাটা ঘটলো, তারপরে এত লোকের মাঝে আমি তোকে কি করে নিয়ে আসবো? দেখ না, সকালের ওই চিন্তায়, ওই ভয়তে আমার এখনো বুক কাঁপছে, খুব ভয় করছে জানিস। আচ্ছা বুধু, তুই সকালের কথা কিছু মনে করতে পারিসনি না এখনো? আমি কলসিটাকে পড়তে দিলাম না, তারপর কি একটা হয়ে গেল, ব্যাস আমার আর কিচ্ছু মনে পড়ছে না। তারপর আমি দেখলাম আমি পড়ে আছি, আর সামনে তুমি। মেজ বৌদি, মিষ্টু, তুমি কোথায় ছিলে এতক্ষণ? মেজ বৌদি, আমি ওই পুকুরের ওখানে আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করলাম সকালে কোনো অচেনা লোকজন কেউ এসেছে কিনা, বা কোনো সাধু বাবাটা বা রয়েছে কিনা। কি বলো, কিছু শুনতে পেলে? সাধু? কোন সাধু? না, কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি বৌদি, আর কোনো সাধু বাবা টাবাও এসে রয়েছেন এরকমও নয়। কিন্তু আমি ভাবছি অন্য কথা। ভূতুকে তো কেউ দেখতে পায় না, তাহলে ওকে কেউ কি করে টেনে নিয়ে যেতে পারে? ভূতু, ভূতু এখান থেকে পালিয়ে যা। তুই লুকিয়ে থাক, তুই কোথাও থেকে লুকিয়ে থাক মা। আর অচেনা লোক দেখলে একদম ছুটতে পালাবি, বাড়ির লোকজন ছাড়া যাকে দেখবি অচেনা একদম পালিয়ে যাবি। ভূতু, যা যা, পালা 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 তুই। মিষ্টু,
মিষ্টু কেন এরকম হচ্ছে বলো তো? আমার খুব ভয় করছে জানো। খালি আমার বারবার মনে হচ্ছে কোনো একটা অমঙ্গল হতে চলেছে, বড় কোনো বিপদ আসছে। এসো আমার সাথে, এসো, চল। সকলে হলুদ খেলায় ব্যস্ত, এই সুযোগ এবারই বাচ্চা পুঁচকে ভূতটাকে ঘটিতে পুড়ে নিয়ে যাব। কিরে, কোথায় লুকিয়ে আছিস? পুঁচকে বাচ্চা ভূত, কোথায় তুই? আগে ভালো করে মুখে হলুদটা মেখে নে, তাহলে আর কেউ চিনতে পারবে না। যাই। বলছি যে অর্ণার গায়ের হলুদটা তাড়াতাড়ি শেষ করে এখানে তো লোকজন এসে বসাতে হবে তো। হ্যাঁ 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 হ্যাঁ। উমা শোনো, কি হলো কি? আচ্ছা বৌদি, মেয়ের গায়ে হলুদ হবে না? বাবা, তোর তো মেয়ের গায়ে হলুদ দিয়ে মাথা ব্যথা কেন? হ্যাঁ, সবসময় বলছি যে না, আমি ভাবছিলাম বাড়ির সবাই, মানে বাড়ির সমস্ত মেয়েরা মিলে তো হলুদ খেলবে, তো আমি সে সময় ছবি তুলতাম। তুলবে তো, দাঁড়াও আমি অন্যকে নিয়ে আসছি, তুমি যাও গিয়ে ক্যামেরাটা নিয়ে এসো। হ্যাঁ, ক্যামেরা। এই বলছি যে ওর গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে তো, এইবারে কিন্তু আমি মেয়ের গায়ে হলুদ করবো। হ্যাঁ আচ্ছা শোনো, রাত্রি বন্যা ওর শান ঠাকুরকে ছোঁয়ানো হলুদ একটু রাখা আছে তো, আমি রেখে দিয়েছি। তো রেডি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না দাঁড়াও দাঁড়াও, ট্র্যাকস্যুট আর কিডস রেডি আছে। এই যে চল। কি রেডি আছে? দাঁড়াও, করবি চল। গায়ে হলুদ হয়ে গেল? হ্যাঁ এই কি হয়ে গেল? কি অর্ণা এলো না তো? আমি তো ওকে একটু মাখিয়ে দিতাম। বাবা, যাও চান করো এবার গিয়ে, যাও। না, অর্ণাকে তো আসতে হবে। এই এটা কি দোল খেলা যে তোর বউয়ের গায়ে? একবার দেবো প্লিজ, একদম এরকম করতে দেখছিস? প্লিজ চল তুই প্লিজ। ছেলেটা মানে অর্ণা, অর্ণা, অর্ণা। শুনুন, অর্ণা এসে গেছে। মিষ্টু, অর্ণা এসে গেছে, সবকিছু এখানে রেডি তো? হ্যাঁ। আপনি কে? বর ছানা গেছে না? ছানা এখানে? হ্যাঁ কিন্তু সেটা তো অন্যদিকে। আপনি ও ভুলে গেছে, বুঝি নাই। আমি এই পাড়াতেই থাকি। ওই এই পাড়ারই বউ। বরকে না এই স্যুটটা থেকে বড়টি হতে দেখলাম। আমি যাবো। কিন্তু আপনাকে তাড়াতাড়ি করো, অর্ণার গায়ে হলুদ দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। তুমি একবার দেখো রেডি কিনা। বাবা ওগুলো সব রেডি আছে, এগুলো গায়ে হলুদে লাগবে, এগুলো সব সরাতে হবে তো। অর্ণা ওই তো এসে গেছে। এই তো এসে গেছে। এসো। বলছি ভুতুকে একবার দেখে আসবে। চল চল। পিঙ্কি দি, সব শুনেছিস? কেন শুনবো না, ভূতের কথা তো। তার মানে ভূত আছে। দিদুন তো আমার কথা বিশ্বাসই করছিল না। জানিস পিঙ্কি, এই ভূতটাকে না খুব দেখতে ইচ্ছে হচ্ছে। ইস, তোর যেন কত সাহস। এই তো আমি, তোমরা তো আমি দেখতে পাবে না গো।
আমারও তো তোমাদের সাথে খেলতে খুব ইচ্ছা করে। পিঙ্কিদি, মা বলছিল ভূতটা বাচ্চা ভূত। হ্যাঁ রে, তোর থেকে একটু বড়। জানি না, যা তো, এত বকবক করিস কেন বলতো? পড়ছি তো। আজও কেন পড়ছিস পিঙ্কিদি? সত্যি তো, আজ আমি একটু মজা করতে পারছি না। নিচে কত লোক, যদি তার মধ্যে কোনো ছেলে ধরা থাকে। পিঙ্কিদি, একটু খেয়াল না। হলুদ খেলবে? নিচে না সকলে খেলছে। ও পিঙ্কি দিদি, যাও না একটু হলুদ নিয়ে এসো, আমরা সকলে দোল খেলার মতন করে খেলবো। কোথায় গেলি? হ্যাঁ, লুকিয়ে ভেবেছিস বেঁচে যাবি? তোকে আমি খুঁজে বের করব। কোথায় রে, কোথায়? আপনি কে? দোতলায় হলুদ নিয়ে আসা বারণ আছে, অযথা এই জায়গাটা নোংরা করবেন না প্লিজ। হ্যাঁ, দাঁড়াও, হলুদ মাখিয়ে ভাবটা করতে হবে। একটু এই হলুদটা লাগবে। হ্যাঁ পিসিমা, দিয়ে যাচ্ছে। কি হচ্ছে? কি না না, এখন চেঁচামেচি করবো না। গলাটা শুনলে যদি চিনতে পেরে যায়, এখন আমি কি করি? আপনি এখানে কি করছেন? আর এটা কি? হলুদ বাটা, একটু মাখাবো। না, একটু না, একটু না, একটুখানি। ওমা কেন? একটু প্লিজ। এই রে, সুধা তো এদিকে আসছে, লুকোতে হবে। মা, আমি তোমাকে কি বললাম? তোমাকে বললাম না যে তুমি এভাবে ঘুরে বেরিও না? সকালে কি হয়েছিল মনে নেই তোমার? যতই বাঁচানোর চেষ্টা কর তুই, আর পারবি না। শুধু যদি ঘটিটা থাকতো। আমি আর কখন হলুদ খেলবো মা? খেলবে তো মা, খেলবে খেলবে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি একটুখানি লুকিয়ে থাকো মা। হ্যাঁ, ঠিক জায়গা দেখে লুকিয়ে থাকো, আমি ঠিক সময় মতন তোমার কাছে যাবো। ঠিক আছে মা? শোনা শোনা মা, যাও যাও মা, যাও। আসবে কিন্তু? আসবো মা, আসবো, সাবধানে যাও, যাও। আসবে। একদম আসবেন না, আপনার সাহস তো কম না। আপনি আসবেন না, আমি বলে দিচ্ছি, কিন্তু আপনি আসবেন না একদম। তানিয়ার গলা না মা? ইস, হাতের কাছে এসেও ফসকে গেল। তোর খুব হলুদ খেলার শখ, তাই না রে বাচ্চা ভূত? দাঁড়া, আমি তোকে হলুদ খেলাম। আগে ঘটিটা জোগাড়। ঘটিটা নিয়ে গেল কোথায় ছোঁড়াটা? কোথায় গেল? আসবেন না আপনি। একটুখানি এরকম করছেন কেন? বলে দেখো না, ছেলে পক্ষ বলে যাই ছেলে করছে, আমি হলুদ মাখতে চাই না, তো আমাকে জোর জবরদস্তি হলুদ মাখাচ্ছিল। বলো, তুমি এ ঘরে কি করছো গো? হ্যাঁ, তোমার তো নিচে ছবি তুলতে যাওয়ার কথা। আরে মেজ বৌদি, গায়ে হলুদের দিন হলুদ না মাখলে বিয়ে হয় না। তাই? আমি বিয়ে টিয়ে করতে চাই না। ওমা কেন? শোনো শোনো, বলছি কিছু একটা করো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? করবো, করো। করবো তো। হ্যাঁ, করো। কানটা ধরবো আর বরপক্ষকে কোন পক্ষের ঘর থেকে এক্ষুনি বের করে দেবো। যাও। বিশ্বাসঘাতক, সত্যি
ভূত ছাড়া না আমার কোনো গতি নেই। সৌম্য, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ভূতটা যে কোথায় গেল? এই ছেলেটাকে নিয়ে না, তুমি নিচে এসো, কেউ তোমাকে হলুদ মাখাবে না। এই সমুটা যে কি করে এই ঘটিটা নিল, এটা তুই পাড়ার মহিলার, এই ছেলেটাকে নিয়ে তো। এই যে শুনুন শুনুন, এই দেখুন তো একবার, এই 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 ঘটিটা কি আপনার? আমার দেও না, বুঝতে পারিনি, ভুল করে এই ঘটিটা রেখে দিয়েছিল। কিছু মনে করবেন না, হ্যাঁ? এই নিন নিন, এই ঢাকনাওয়ালা ঘটি তো, তাই। তুই নিজেই নিজের মেয়েকে ধরে নিয়ে যাবার অস্ত্রটা আমার হাতে তুলে দিয়ে গেলি তো, পুঁচকে ভূতের মা। হ্যাঁ, তুইও আমাকে কম অপমান করিসনি। আমার হাত থেকে তোরও মুক্তি নেই। ওই বাচ্চা পুঁচকে ভূতটাকে ঘটির মধ্যে আমি বন্দি করব। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না।